চিকেন তো অনেক রকমেরই খেয়েছো। আজকে চলো চিকেন ডাক বাংলো বানানো যাক। এটা ট্রাই করে দেখো, ভালো লাগবে আশা করি। প্রথমে চিকেনটা আমি ভালো মতন ধুয়ে তার উপর দিয়ে হলুদ, নুন আর ধনে গুঁড়ো দিয়ে আর কিছুটা আমি সরিয়ে রেখেছিলাম আদা রসুনের পেস্ট, সেটা আর টক দই আমি ফেটিয়ে রেখেছি, সেই টক দইটা দিয়ে আর সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। এটা যতক্ষণ তোমরা রাখবে ততক্ষণই ভালো। আমি আধা ঘন্টা রেখেছিলাম, 30 মিনিট। তারপর আমি কড়াইতে যেটা মেন সেইটাই বলি তোমাদের, যেটা ডাক বাংলোর জন্য যেটা না দিলে নাই চলে না। আমি 4টে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে লাল লাল করে আমি সেটাকে ঠান্ডা হতে দেবো। তারপরে সেটাকে আমি গুঁড়ো করে নেবো। চলো আবার ফিরে আসছি। কড়াইতে তেল দিয়ে আমি আলুটা ভেজে নেবো লাল করে। আর এরপরে দেবো ডিম। হ্যাঁ, ডিম। এই চিকেন ডাক বাংলোতে ডিম, মাংস, আলু 3টেই তোমরা পাবে। চলো আলু ভাজা হয়ে গেছে এদিকে। এরপরে আমি আবার সেই কড়াই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর লঙ্কা, শুকনো লঙ্কা একটা আর পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম সেটা লাল লাল করে ভেজে নেবো। যতক্ষণ না লাল হচ্ছে আমি নেড়ে নেবো ভালো মতন। তারপর ওপর থেকে টমেটো দিয়ে দেবো। একটা কেটে রেখেছিলাম একটা টমেটো আর আদা রসুনের পেস্ট আমি এখানে, যেহেতু আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম এখানে অল্প দিলেই হবে। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো মতন কষিয়ে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে কিছুক্ষণ ধরে নেড়ে নেবো। নেড়ে তারপর আবার যেই আলুটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেই ভাজা আলুটা দিয়ে আবারও ভালো মতন কষিয়ে নেব। তারপর দেখো যেই মিক্সিতে আমি গুঁড়ো করেছিলাম মশলাটা, যেটা মেন বলেছিলাম তোমাদের এর আগে, সে এর জন্যই এর নাম হচ্ছে চিকেন ডাক বাংলো। সেই মশলাটা দিয়ে ওপর থেকে সামান্য একটু নুন দিয়েছি। আর যে যার মতন ঝাল দিতে পারো, লঙ্কার গুঁড়ো দেবে। আর আমি লঙ্কার গুঁড়ো দিইনি, আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙের জন্য। আর ওপর থেকে সামান্য একটু জল দিয়ে দিয়েছি গ্রেভির জন্য। আর এরপরে ডিমটা আমি আস্তে করে ছেড়ে দেবো। ফুটে গেলে আমরা নামিয়ে নেব। এটা তোমরা ট্রাই করে দেখতে পারো, বাচ্চাদের ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। এটা বিরিয়ানি হোক, রাইস হোক, রুটি হোক, পরোটা হোক, সবার সাথে খেতে ভালো লাগবে। যার মধ্যে ডিম, মাংস, আলু 3টেই রয়েছে। চিকেন ডাক বাংলো করে তোমরা বাড়িতে বানিয়েও খুবই ভালো লাগবে, খুবই অন্যরকম খেতে। ভালো লাগলে একটা লাইক করে দিও।